গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে ফিরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, পেটে পুরো গণেশ দাদার বাহন দৌড়াদৌড়ি করছিল। চটজলদি হাতের সামনে পাস্তাটাই পেলাম, তাই বানিয়ে নিলাম। সেরকম একটা সবজি দিয়ে আমি পাস্তা খেতে কখনোই পছন্দ করি না, আর হোয়াইট সসের পাস্তা তো খাই না আমি। তাই ঝিরিঝিরি করে আলু কেটে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কেটে নিয়েছিলাম। পাস্তাগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ করা ডান। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো গরম করার জন্য। অল্প একটু তেল দেবো, কেননা আমি ফার্স্টেই ডিমটাকে ফ্রাই করব। ডিমটা ফ্রাই করার জন্য এই যে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো কমপ্লিট। আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা আমি পরেও দিতে পারতাম, বাট আমি ডিমটা যখন ফ্রাই করি তার সাথে আমি রসুনটা দিই, যাতে ডিমের ওই আষ্টে গন্ধটা আর না থাকে। তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা হালকা বেরোনোর পরেই আমি এর মধ্যে কিন্তু ফাটানো ডিমটা দিয়ে দেবো। ডিমটা এবার হালকা ফ্রাই করব আমি, যেমন নর্মাল পাস্তাতে ডিম দেওয়া হয় ফ্রাই করে। আমার ডিমটা ফ্রাই করা কিন্তু রেডি। এটা আমি এবার বাটিতে ঢেলে রেখে দেবো। আবার আমি কড়াইয়ে তেল বসিয়ে নিচ্ছি। এবার আমি আলু, পেঁয়াজ যা আছে সব সবজিগুলোকে ফ্রাই করবো। যে আলুগুলোকে দিয়ে দিলাম, একদম ঝিরি করে কাটা আলু, পেঁয়াজ, লঙ্কা যা আছে সব কিছু দিয়ে এবার আমি হালকা হাতে ফ্রাই করব। সবজিগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা। 3 মাস আগে যখন আমি ভিডিও করব বা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করব ভেবেছিলাম, একবারও ভাবিনি যে আমি রান্নার কোনো ভিডিও করে গ্রো করব চ্যানেলটাকে। ফার্স্ট ব্লগ বানানোর জন্য আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না। আমি সেদিন সানডে ইভিনিং আমি কিভাবে কাটাই সেটাই ব্লগে এনেছিলাম। তারপরে আমার চ্যানেলে ব্লগ হিসাবে আসে একটা ম্যাঙ্গো শেকের ভিডিও, বাট আমি সেখানে কখনোই ভাবিনি যে রান্নার ভিডিও বা এরকম ধরনের বড় ভিডিওতে তোমরা এত ভালো রেসপন্স করবে। এত ভালো রেসপন্স আর সাপোর্ট করেছো বলেই আমি আজ রান্নার ভিডিও আনছি। আর তোমরা আমাকে যদি আরও সাপোর্ট করো, আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আনবো। তোমরা জাস্ট কমেন্ট করে আমাকে জানাবে বা রিকোয়েস্ট করবে আমি কি রেসিপি আনবো, আমি তোমাদের জন্য নিশ্চয়ই সেই রেসিপি নিয়ে আসবো। দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু আলু ভাজাও হয়ে গেছে, আর আমি ওতে ডিমগুলো দিয়েও একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে, এটাকে ভাজা হোক। ততক্ষণ তোমাদের আরও একটা কথা বলি, পাস্তা তো অনেক রকমের, ইটালিয়ান পাস্তা হয়, হোয়াইট সসেস পাস্তা হয়, আরও নানা রকমের পাস্তা হয়, বাট কেন জানি না আমার এই বেঙ্গলি স্টাইলের পাস্তাটা খেতেই অসাধারণ লাগে। আর খুব কম সময় এটা বানিয়ে নেওয়া যায়, পেট ভরার মতো। পাস্তা আমার রেডি। সস দিয়ে আমি এটাকে সার্ভ করে নিয়েছি, এবার আমি খাবো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও। গুড নাইট এভরিওয়ান।